এখন বাজে 6:41, কক্সবাজারের ট্রেন চলে আসছে। মনে করো মন লিটারেলি খারাপ থাকে, সমুদ্রের পাড়ে আহো, 1 ঘন্টা লেগে হলো তোমার মন ভালো হয়ে যাবে। এই প্রথম বিচের পাড়ে ইফতার করবো, নতুন একটা এক্সপিরিয়েন্স। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। সো সারি করা শেষ, এখন আমরা যাব ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে ভোর 6:43-এ। সো ট্রেনের মাধ্যমে আমরা কক্সবাজার যাব এবং বিচের পাড়ে ইনশাআল্লাহ ইফতার করার চেষ্টা করব এবং এই রমজানের মধ্যে নিস্তব্ধ কক্সবাজারটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে চলে আসছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ঈদের কারণে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, অনেক ভিড়, লাইন ধরে ধরে ঢুকাচ্ছে। আমরা এখন ঢুকবো। এখন বাজে 6:41, কক্সবাজারের ট্রেন চলে আসছে আর ট্রেন আসার কথা হচ্ছে 6:43। এই প্রথম টাইমের আগে ট্রেন। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের মাথা পাল্টিয়েছে, ট্রেনের ওই পেছন থেকে মাথা এনে সামনে দিয়েছে এবং আমার একটু পরে এই যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে। তো এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, অনেক বড়। তারপর আবার এদিকে যাবে। অনেক জল্পনা কল্পনার পরে আমরা কক্সবাজার স্টেশনে প্রবেশ করছি। There is a view from কক্সবাজার। সেই আইকনিক রেলওয়ে স্টেশন। সো এটাই হচ্ছে সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন। সামনে একটি ঝিনুক দেখা যাচ্ছে। এটা আসলে দেখলে আসলে পুরো ঝিনুকের মতো দেখতে অনেক সুন্দর দেখা যায়। হেইয়ো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি হচ্ছে কক্সবাজারে গোসল করতে। আমরা কক্সবাজারে গতকালকে নেমেছি ট্রেন থেকে, এরপরে নামতে নামতে দুপুর হয়ে যায়, এরপরে ইফতার করেছি। অনেক টায়ার্ড ছিলাম, হোটেলে গিয়ে ঘুম দিয়েছি। সো এরপর আবার শবে কদরের নামাজ ছিল, আজকে আবার শুক্রবার নামাজ আছে। সো এই জন্য তাড়াতাড়ি গোসল করতে চলে আসছি। গোসল করে আবার নামাজে যাবো এরপরে। সো ইনশাল্লাহ বিকালে সমুদ্রের পাড়ে ইফতার করার ইচ্ছা রয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন যাচ্ছি গোসল করতে। যে সব দোকানপাট এখনো খুলে নেই, বন্ধ প্রায়। প্রচুর নিস্তব্ধ কক্সবাজার এরিয়া, মানুষজন কম এবং হোটেল ভাড়াও তুলনামূলক কম, মানুষজন অনেক কম, মানে মানুষজন নেই বললেই চলে। প্রত্যেকটা হোটেলে সংস্কার করতেছে। চলুন যাওয়া যাক। এবার কক্সবাজারে বিচের পারে মানুষ এতটাই কম, বলতে গেলে কক্সবাজারে এবার কোনো মানুষই নেই। মানে অফ সিজনে যে এতটা নিরিবিলি হয় পুরো সমুদ্র সৈকত, এই যে মানুষজন বলতে গেলে একেবারে নাই। পুরো কক্সবাজার বিচের পার ফাঁকা পুরাটাই। সো জানি যে কোনো বড় বড় ঢেউ আসতেছে ওই যে। এখন মেবি আমরা গোসল টোসল করবো ইনশাল্লাহ, নামাজের পরে বিকালে দেখা হচ্ছে। এখন আমরা হোটেল থেকে বের হয়ে একটু পরে ইফতার কেনাকাটা করবো। এর আগে কিছু সময়, এখন বাজতেছে মেবি 3:30টার মতো। তো এখন কিছু সময় আমরা আসছি বিচের পাড়ে একটু সময় কাটাইতে। এখন আমরা একটু বিচের পাড়ে বসবো, বাতাসটা ফিল নেই। রমজান মাসে পুরোপুরি একটা প্রাইভেট বিচের মতো, পুরো বিচ খালি। এই যে দেখা যাচ্ছে বিচটাই আমাদের, পুরো মহিবুল্লাহ বলতেছে বিচটাই আমাদের। মহিবুল্লাহ
এই আমি আর আমার ফ্রেন্ড আসছি হচ্ছে মূলত হচ্ছে আপনাদেরকে কক্সবাজার গল্পটা যদি শোনাইতে হয় তাহলে হচ্ছে ইফতার পরে আমার কল দিছে যে কক্সবাজার যাবি, মানে সমুদ্রের পাড়ে ইফতার করতে। আমি বললাম যে চল যাই। পরে এইখান থেকে চলে আসলাম পরের দিন সকালবেলা 10টা ট্রেনে করে চলে আসছি, সরি 7টা, কয়টা 6:43 ট্রেনে চলে আসছি। ঈদের আগের দিন ইনশাল্লাহ এখান থেকে চলে যাব 30 তারিখ। ব্লগটা মেবি আপনারা ঈদের পরে দেখতে পারবেন। এটা হচ্ছে রমাদান স্পেশাল কক্সবাজার ট্যুর। এই যে কক্সবাজার সমুদ্র। এখন আমরা এখানে চলে আসছি হচ্ছে কিটের মধ্যে বসে আছি কক্সবাজারের ফুল হচ্ছে সি বিচের সামনে, এবং জাস্ট ভাই ফিলটা জাস্ট অসাধারণ, কারণ মানুষজনও কম, পুরো বিচটা একটা প্রাইভেট বিচের মতো, এবং সাইমন হোটেলের সামনে, এবং জাস্ট ফিল দিস ওয়েদার, ফিল দিস ওশান, হিয়ার ইজ দ্য ওশান। এখন আমরা ইফতার কেনাকাটা করলাম এবং সেই সাথে আমরা চলে যাচ্ছি বিচের পাড়ে ইফতার করার জন্য। এই প্রথম বিচের পাড়ে ইফতার করব, নতুন একটা এক্সপিরিয়েন্স। সো আশা করি ভালো হবে। বিচের পাড়ে প্রচুর বাতাস এবং মানুষজনও কম আছে, আরামসে ইফতার করা হবে। বাসা দিয়ে একটা চাদরও নিয়ে আসছিলাম। বিচের পাড়ে যাই, এন্ড এই যে মানুষজন কম, এখন ভাটা চলতেছে আবার। এখানে বসে ইফতার করব সমুদ্রের পাড়ে, এবং আজকে আমাদের ইফতার আইটেম হচ্ছে কেএফসি টিকা রাইস বল ফ্রাইড চিকেন, মানে কেএফসির একটা অফার চলতেছিল সেটা, এবং এছাড়াও আছে হচ্ছে পেঁয়াজু, সিঙ্গারা এবং বিভিন্ন ধরনের জিনিস। এছাড়াও এখানে আছে হচ্ছে আপনাদের ফল, ফ্রুটস, জুস, পানি, এটুকুই। এন্ড দেন ইনশাল্লাহ নামাজটা পড়বো সমুদ্রের পাড়েই। তো এখানে অনেক মানুষ, আজকে মোটামুটি ভালো মানুষের লোকজন ইফতার করতেছে, এবং এই সমুদ্রের পাড়ে ইফতার করতেছি। ইফতারের পরে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন ইফতার শেষ করলাম, ইফতার করা শেষ করলাম এবং সমুদ্রের পাড়ে নামাজ পড়লাম। সেই সাথে আমরা এখন অনেকক্ষণ রেস্ট করলাম, এখানে বসলাম, সমুদ্রের পাড়ে বাতাস এবং ভালোই লাগতেছে। এখন আমরা আমাদের হোটেলে যাবো, হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করবো, এরপর আবার ইনশাল্লাহ রাত্রের বেলা একেবারে আজকে বের হবো আমরা। তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ইফতার করলাম, ইফতার করা শেষ, বিচের পাড়ে নামাজ পড়লাম, এখন হোটেলে গিয়ে একটু রেস্ট করবো। ইনশাল্লাহ রাতে আবার বের হওয়ার প্ল্যান আছে, কালকে আবার মেরিন ড্রাইভে ঘুরবো বাইকে ইনশাল্লাহ। হোটেলের দিকে যাচ্ছি, যাই একটু রেস্ট করে। আমরা আসছিলাম হচ্ছে এখান থেকে, আমরা বিচের পাড়ে বিকাল সন্ধ্যার সময় ইফতার করছি। ইফতার করার পরে আমরা অনেক টায়ার্ড ছিলাম, নামাজ বিচের পাড়ে নামাজ পড়লাম সমুদ্রের সামনে। নামাজ পড়ার পরে আমরা গেলাম হচ্ছে রেস্ট করলাম হোটেলে। হোটেলে থাকার পর আমাদের মাছ খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। ভাবলাম যে বিচের পাড়ে তো অনেক প্রতি বছরে আসে, মাছের দোকানপাট দেখি, বিচের পাড়ে মাছ খাবো। আয়সা দেখি রোজা রমজান মাসে বিচের পাড়ে একটা মাছের দোকান খোলা নেই, দেখাও দিয়ে। বিচের পারে একটা মাছের দোকান খোলা নাই। এখন আপনাদের জন্য একটা সতর্কতা বানিয়ে দিয়ে দেই, আপনারা যদি রমজান মাসে আসেন ভাই, বিচের পারে কোনো মাছের দোকান খোলা পাবেন না, উদয় ঘুরেন না, ঘুরে লাভ নেই। বড় বড় যে রেস্টুরেন্ট আছে ওগুলো তো মাছের বারবিকিউ পায় নাই, তারা শুধু এখন বর্তমানে সাহারি আর ইফতার প্লেটার, মানে প্লেটারের সিস্টেমে তারা মানে সেল করতেছে। The next day. এখন বাজতেছে হচ্ছে ঘড়ির কাঁটায় ভোর 5:45, এবং সেই সাথে আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে সমুদ্র দেখতে। কারণ রুম থেকে দেখা যাচ্ছিল যে প্রচুর কুয়াশা, বাট আসলে আশেপাশে যে প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে দেখেন, এবং সমুদ্রের কাছে, সমুদ্র বর্তমানে মেবি হাঁটা চলতেছে। সেই সাথে চলে আসছি ভাই, একটা মানে সকালের ভোরের বাতাসটা অন্যরকম, পুরো আবহাওয়াটা পুরো চেঞ্জ, ভালো লাগতেছে। সমুদ্রের কাছে আসলে সবসময় ভালো লাগে, বারে বলতেছি ভালো লাগতেছে, বাট অলওয়েজ সবসময় ভালো লাগে ভাই। যদি মন খারাপ থাকে সমুদ্রের পাড়ে আসো, মন যদি ভালো না হয়েছে, ভালো হবেই, না হইলে তো নাই, কিছু করার নাই, তাহলে তোমার এটা মনের দোষ। আর যদি মনে করো মন লিটারেলি খারাপ থাকে, সমুদ্রের পাড়ে আহো, 1 ঘন্টা লেগে হলে তোমার মন ভালো হয়ে যাবে।
ভোরবেলার সমুদ্রের স্নিগ্ধতার বাতাস, ঠান্ডা বাতাস, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশা, মানে অ্যাকচুয়ালি প্রচুর কুয়াশা পড়ছে আজকে, কিছুই দেখা যাচ্ছে না তেমন। এই যে ঝাউবন, ঘোড়া নিয়ে ভোরবেলা সমুদ্রের পাড়ে তারা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে সমুদ্রের পানির মাঝে। আবহাওয়া সুন্দর, সমুদ্রের পানির ঢেউ, এক অন্যরকম ফিলিংস। এখন আমরা যাচ্ছি বিচের পাড়ে বাইক ভাড়া করতে, এবং সেই বাইক দিয়ে আমরা পুরো মেরিন ড্রাইভ এলাকাটুকু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং আমরাও ঘুরে দেখব। সেই সাথে আমরা শাহপুরী দ্বীপ এবং একদম মিয়ানমারের কাছাকাছি নাফ নদী পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে তেল দিয়ে দিচ্ছে, বাইকের মধ্যে আমরা তেল ভরে নিচ্ছি। ইতিমধ্যে আমরা ঢুকে গেছি মেরিন ড্রাইভের ভিতরে। এখানে নতুন রাস্তা হচ্ছে। তো এটা হচ্ছে এই সামনের, এটা হচ্ছে আমাদের ইনানি জেটি ঘাট, যেটি নৌবাহিনীর পুরোপুরি আন্ডারে, নৌবাহিনীর তৈরি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ইনানি জেটি ঘাটের একেবারে পাশেই। তো আজকে সমুদ্র প্রচুর উত্তাল, এবং বর্তমানে প্যারাসেলিং বন্ধ রয়েছে, কারণ সমুদ্র উত্তাল প্রচুর। সেই সাথে আমরা আমাদের গাড়ি পার করে রেখে আসছি। এই যে তার ভিউ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ওই সাগরের ঢেউগুলো ভাই অসাধারণ। মেরিন ড্রাইভে মেন সৌন্দর্য হচ্ছে আপনাদের পাটোয়ার ট্যাগের পর থেকে শুরু হবে মেরিন ড্রাইভে। আপনি যে মেরিন ড্রাইভ এলাকার যে মানে কক্সবাজার এলাকার যে অটো রিক্সাগুলো আছে, এগুলো শুধুমাত্র পর্যটন নিয়ে পাটোয়ার ট্যাগ পর্যন্ত আসতে পারে। আপনারা যদি অটো রিক্সা দিয়ে আসেন তাহলে আপনারা পাটোয়ার ট্যাগ পর্যন্ত আসতে পারবেন, এরপরে আসতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন মাহেন্দ্রা গাড়ি, মানে চাঁদের গাড়ি যেগুলো সেগুলো, অথবা সিএনজি অথবা বাইক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা তো এখানে আপনারা অনেকটুকু আসার পরে আপনারা এখানে মানে টেকনাফ যাওয়ার পথে, টেকনাফ আমাদের আর 33 কিলো বাকি আছে, আমরা অলরেডি 51 কিলো চলে আসছি। সো কক্সবাজার থেকে এখানে আপনারা আসার পরে একটা চেকপোস্ট পাবেন, সেখানে মেজর সিনহার স্মৃতি ফলক চেকপোস্ট। এখানে এই যে মেজর সিনহার স্মৃতি ফলক, এখানে তাকে হচ্ছে হত্যা করা হয়েছিল গুলি করে। এখানে এই যে একটা চেকপোস্ট রয়েছে, বাট এখন বিজিবি বা কেউ নেই বা পুলিশ, তার স্মরণে এটা তৈরি করা হয়েছে। এ হিরো নেভার ডাই ম্যান। মেজর সিনহারকে এখানে হত্যা করা হয়েছিল। তো এখান থেকে আমরা এখন যাবো টেকনাফের উদ্দেশ্যে। হচ্ছে মাছের আড়ত, এই সামনে হচ্ছে মেজর সিনহার স্মৃতি ফলক, এবং এখানে তারা মাছ সেল করতেছে বিভিন্ন ধরনের। বাইকটা পার্কিং করলাম, মাছ সেল করতেছে। রাখছে ফালায়া। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে সাভারাং বেরিবাদ 0 কিলোমিটার, যেটা বলা হয়েছে টেকনাফের 0 কিলোমিটার। এরপরে আমরা যাব হচ্ছে মিয়ানমার সীমান্তের কাছাকাছি, এবং আরো 7 কিলোমিটার যাব। যাওয়ার পরে ওইখান থেকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিন নাকি দেখা যায়, ওইখান থেকে একেবারে কাছাকাছি। সেন্ট মার্টিন একেবারে সম্পূর্ণ কাছাকাছি, এবং
এখানে রাস্তাটা কিছুটা ভাঙা, এরপরে হয়তোবা রাস্তা বললো যে ভালো রয়েছে। তো আমরা যাওয়ার পরে সেখান থেকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো, এবং সামনে একটা বিজিবি চেকপোস্ট রয়েছে যেটা নাকি খুব কড়াকড়ি, এবং সামনে হচ্ছে আপনাদের এটা টেকনাফ 0 পয়েন্ট। এখানে ওই যে সব ধরনের গাড়ি, এবং এখানে একটা দোকান রয়েছে যেখানে আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। রোজা রমজান মাস, এই জন্য আমরা বাতাস খাচ্ছি যেটা হালাল, অন্য কিছু খাচ্ছি না। এবং এই টেকনাফ এটা 0 পয়েন্ট, এটা হচ্ছে আপনাদের বিচ থেকে একটু বাম দিকে ঢুকতে হবে বেশ খানিকটা, কত 500 মিটারের মতো ভিতরে আসলে আপনারা এখানে চলে আসতে পারেন টেকনাফ 0 পয়েন্ট। এখানে আপনার ছবি টবি, এখানে তেমন কিছু দেখার নেই। আরো ভিতরে যাব 7 কিলোমিটার, সেখানে হচ্ছে মিয়ানমারের সীমান্ত, এবং সেখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়। তো এইটুকু সঙ্গে থাকুন। আমরা ইতিমধ্যে শাহপুরী দ্বীপও পাস করছি, শাহপুরী দ্বীপ বর্তমানে এটা। এবং ভাই বিজিবি চেকপোস্টে আটকায় ভাই, বিজিবি আটকায়। এই যে এটা হচ্ছে শাহপুরী দ্বীপ 0 কিলোমিটার। আমরা আছি হচ্ছে নাফ নদীর একেবারে সামনে, এটা হচ্ছে ব্রিজ। এটা এই নৌকা দিয়ে যদি পার হয়ে যায় তাহলে হচ্ছে সেন্ট মার্টিন, ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। এটাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ সেন্ট মার্টিন। সো আর এদিকে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, আর এই দিকে হচ্ছে আপনাদের সেই সেন্ট মার্টিন। এটাই নাফ নদী। এই সেন্ট মার্টিন হচ্ছে ওই সমুদ্র পার হয়ে সমুদ্রের পারে ওই অনেক দূরে হালকা হালকা দেখা যায় সেন্ট মার্টিন। সেটা হচ্ছে সেই মিয়ানমার। তো আমরা এখন সেই নাফ নদীর মিয়ানমার থেকে আসলাম, নাফ নদী থেকে আসলাম রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি। এখন আবার চলে যাচ্ছি আমরা কক্সবাজারের উদ্দেশ্যে, পথে ইনশাআল্লাহ ইফতার করবো। আমাদের মেরিন ড্রাইভার, এখন আমরা টেকনাফ থেকে বিদায় নিচ্ছি। কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। সো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পাটোয়ার থেকে। এখানে আমরা টেকনাফ থেকে ঘুরে আসলাম, ঘুরে আসার পথে পাটোয়ার থেকে দাঁড়াইছি। প্রথমে এখানে যখন আমরা পাটোয়ার থেকে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, এখানে প্রচুর পানি ছিল, মানে তখন জোয়ার ছিল, এখন ভাটা চলতেছে, এই জন্য এই যে পানি কম আছে, সেই জন্য আমরা এই যে একটু আগে যেখানে পানি জায়গা থেকে পানি একটু আগে এখানে প্রচুর পানি ছিল ওই সময় সকালে যখন আমরা টেকনাফের দিয়ে গিয়েছিলাম। এখন পানি কম, এই জন্য আমরা এখানে আসছি, একটু ছবি টবি তুলবো, টাইম স্পেন্ড করবো, দেন হিমচুরির দিকে যেতে যেতে হয়তো ইফতারের টাইম হয়ে যাবে, আমরা রাস্তায় ইফতার করে নিব, বা আমরা ওইদিকে গিয়ে কোনো জায়গায় বসে ইফতার করবো। ইফতার করে হচ্ছে এরপরে আমরা আমাদের গন্তব্যস্থান ডলফিন মোড়ের দিকে আগাবো। পাটোয়ারটাকে এখন সূর্যটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, একটু পরে আমরা হয়তো চলে যাবো। পাটোয়ারটাকে সুন্দর পাথর আছে এই জন্য। আজকে আমরা এই বাইকটা ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য, সকাল 11:45 নিয়েছি, 8টা পর্যন্ত নিয়েছিলাম। তো এই বাইকে আপনারা যদি কক্সবাজারে এসে বাইক ভাড়া নেন, আপনাদের একটা সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা আজকে একেবারে সেই 0 পয়েন্টের পরে আরো 13 কিলো একটা দ্বীপ, নাম জানি কি রে না, 0 পয়েন্টের পরে আমরা আরো 13 কিলোমিটার পার হয়ে রোহিঙ্গা ক্যাম্পের কাছে গেছে, একটা নাফ নদীর ওদিকে গেছিলাম। তো এই বাইকের হচ্ছে তাদের লিমিটেশন হচ্ছে 60 কিলোমিটার সর্বোচ্চ গতি তুলতে পারবেন, এর উপরে আপনি গতি তুলতে পারবেন না। আর 2 জন থাকলে পিলিয়নে হেলমেট পাবে না, আর যে মেন ড্রাইভ করবে সে হচ্ছে হেলমেট পাবে। 60 কিলোমিটার উপরে উঠতে পারবে না ভাই। 130 আজকে প্রায় 200 কিলো গাড়ি চালানো হয়েছে, এই 60 কিলোমিটার উপরে যাওয়াই যায় না, মানে আপনার 7-8 ঘন্টা লাগা যাবে শুধুমাত্র আপনার টেকনাফ 0 কিলোমিটার থেকে যাওয়া এবং আসা। সো এইগুলা খেয়াল রাখতে হবে, আর বাইক আপনারা দেখে শুনে নেবেন কোথায় কি আছে, খুঁটিনাটি কি আছে না আছে, এটুকু আর বিচে নাকি নামানো যাবে না, এইটুকু। ধন্যবাদ। সো দেখতে দেখতে আমরা চলে আসছি ভিডিওর একদম শেষ প্রান্তে, এবং আপনারা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে, মায়া ছাড়তে ইচ্ছা হচ্ছে না, তবুও যেতে হবে, সামনে আবার ঈদ চলে আসছে। তো বাই, আল্লাহ হাফিজ।